যেটা ফেস করা দরকার এটা আমরা ফেস করব না, এই হলো আমাদের জাতীয় সিদ্ধান্ত। এই কারণে ঘুরিয়ে ফিরে যা এমন এমন এত কিছু জিগজ্যাগ করা হচ্ছে, যে কারণে কমিশনকে কিছুদিন পর সময় বাড়াতে হচ্ছে। এবং ভালোই, খারাপ না যে আমাদের ওখানে গেলে আপ্যায়ন করেন তারা, এটা খুব একটা খারাপ না। যাই হোক, তো আশা করি যে এবার আর সময় বাড়াতে হবে না, কারণ এটা মানে ইট হ্যাজ অলরেডি বিন ক্লামসি। মানে আমরা তো কমিশনে যাচ্ছি, সানি ভাই যান তার দলের পক্ষ থেকে, মানে এটা ক্লান্তিকর হয়ে গেছে। এই পর্যায়ে এটা শেষ করতে হবে আমরা মনে করি, এটা আর বাড়ানোর দরকার নেই, কারণ আমরা বুঝে গেছি যে ওখানে কোনো সমাধান হবে না। কারণ এই যে মধ্যবর্তী সময় ওনারা এই যে সময়টা দিলেন, এটা কেন দিয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝলেন, যে ভাই আপনারা একটু আলোচনা করে আসেন। তো যদি আলোচনা এভাবে করতে হয়, মানে বিভিন্ন ইনফর্মাল আলোচনা ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে, তাহলে তো কমিশনে বসার দরকার নেই, রাষ্ট্রের অন্ন ধ্বংস করার দরকার নেই। আমাদের গরিব জনগণের অর্থে আমরা ওখানে যাচ্ছি, এটা যদি কাজের না হয় তাহলে এটা ভাই শেষ করে দেন, আমাদের আর দরকার নেই এরকম। যাই হোক, তো কেন কথা বললাম, মানে একটু বিরক্ত হয়ে পড়লাম, পিসড অফ যাকে বলে, যে এই কমিশন সবাইকে, আমি একটু আগে একবার একটা আলোচনায় বলেছিলাম আমাদের সম্ভবত যুব শক্তির একটা আলোচনায় বলেছিলাম যে এটা হয়ে গেছে সালাউদ্দিন কমিশন। তাই এটা নিয়ে আমাকে যথেষ্ট পরিমাণ গঞ্জনার শিকার হতে হয়েছে কথা বলার কারণে, কিন্তু বলার তো একটা প্রেক্ষাপট আছে। সানি ভাই একটু আগে বললেন একটা কথা, যে সবাই বলে শেষ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের উপরে, যেমন আমাদের প্রধানমন্ত্রী যেমন সংবিধানের মধ্যে, বিএনপি সিকিউরিটি কাউন্সিলের মধ্যে, মানে কমিশনের যে সিকিউরিটি কাউন্সিল। তো আমরা তো সালাউদ্দিন ভাই যেগুলো বলেন, যে যুক্তিগুলো দেন, এগুলো ডিবাঙ্ক করার, এগুলোর যে পাল্টা যুক্তি দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নাই, কারণ উনি সর্বশেষ বক্তা এবং ওনার বক্তব্যের মধ্যে দিয়ে এটা শেষ হয়ে যায়। ফলে উনি যে সমস্ত যুক্তি তর্কের অবতারণা করেন, সেগুলো কিন্তু আমরা যে আমাদের দিক থেকে যে পাল্টা বক্তব্যগুলো আছে সেগুলো বলার সুযোগ হয় না। এই কারণে বলছে যে সিকিউরিটি কাউন্সিলের মধ্যেও আমরা আবার সবচেয়ে কম সিকিউরিটি কাউন্সিল আর কি, বিএনপি সবচেয়ে বেশি সিকিউরিটি কাউন্সিল, তারপরে জামায়াত ইসলাম, আর তারপর যদি আমাদের ওনারা একটু জায়গা দিয়েছেন, কারণ আমাদের গণঅভ্যুত্থানে কি হবে এই কারণে হয়। যাই হোক, মানে মানে একরকম আর কি সান্ত্বনা পুরস্কার। যাই হোক, এখন শেষ যেখানে আসছি, দেখেন এখন কমিশনের সমালোচনা কেন করছি, কমিশনের যারা সদস্য তারা প্রত্যেকেই খুব শ্রদ্ধা, তাদের ব্যক্তিগতভাবে তাদের সমালোচনা করছি না। কমিশন এবং সরকার এখন সর্বশেষ যেটা দেখলাম একটা রিপোর্টে, যে এই যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যেই সমস্যাটা হচ্ছে, বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে তারা শ্যাম রাখবে না কোন রাখবে, মানে বিএনপি রাখবে না, জামায়াত ইসলাম রাখবে না, এনসিপি রাখবে, নাকি ওই যে সানি ভাই যাদেরকে জেনারেল অ্যাসেম্বলির সদস্য বলেছেন তাদেরকে রাখবে, এই নিয়ে আছে কমিশন একটা ত্রাহি অবস্থার মধ্যে। তো এই কারণে তারা একটা বুদ্ধি বের করেছে। কি কি প্রস্তাব আছে, যে একদল বলছে যে 106 এর কাছে যান, মানে নেরা একবার বেলতলায় যাবে, কিন্তু আমরা বারবার আদালতের কাছে যাবো, ঠিক আছে, আমাদেরকে বারবার 106 এর কাছে পাঠানো হবে, এটা একটা প্রস্তাব। জামায়াত ইসলাম বলছে যে আপনি সাংবিধানিক আদেশ করেন, এটা কমিশনেরও এইদিকে আছে, একটু বোঝা যায় যে কমিশনের চায়। আমরা বলেছি গণপরিষদের কথা, বিএনপি বলেছে সংসদ, এই হলো চারটা। এখন কমিশনের রাস্তা বের করেছে, কালকে তারা অখুশি করবে না। তো সেটা কি, তারপরে যে প্রথমে আমরা 106 আদালতের কাছে জিজ্ঞেস করবো যে এগুলো করা যাবে কিনা, আদালত বলবে হ্যাঁ, কারণ আদালতকে আগে অনুরোধ করা হবে যে ভাই ভাইয়া বললেন, আদালত হ্যাঁ বলবেন। এরপরে দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে আপনার একটা সাংবিধানিক আদেশ দেওয়া হবে, সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ এই মুহূর্ত থেকে বাস্তবায়ন হবে। এটাকে আবার গণভোটে পাঠানো হবে, গণভোটে পাঠানোর মধ্য দিয়ে ইলেকশন হবে, বাংলাদেশে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হবে তারা প্রথমে কিছুদিন এই যে এটাকে যেহেতু একটু অনুমোদন করে নিতে হবে, তো তারা কিছুদিন একটু গণপরিষদের ভূমিকা পালন করবে, তারপর সংসদ হবে। তো দেখেন এই যে চারটা, 106, সাংবিধানিক আদেশ, গণপরিষদ, সংসদ, সব রাস্তায় মানাবে আমাদের কমিশন, যাতে কেউ অখুশি না হয়। এটা ভালোই, খারাপ না। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, দেখেন মানে এটা আমি একটু মজা করে বললাম, যে আমাদের যে সুযোগটা এসেছিল বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পরে, যে কনস্টিটিউশনাল ক্রাইসিসের মধ্যে আমরা আছি দীর্ঘ 70 বছর যাবত, এই সেই পাকিস্তান আমল থেকে, এগুলোর কথা শাহান ভাইয়ের কথা এসেছে অনেকটা, যে এইটাকে আমরা ফেস করার সাহস যতক্ষণ পর্যন্ত জনগোষ্ঠী আকারে দেখাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ভবিষ্যৎ নেই। নেপালের উদাহরণ